চীনের লাদাখে ঢুকে পড়ার কথা স্বীকার করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাংবাদিক বৈঠক। এক কোপে ধূলিসাৎ সশক্ত মোদির সাফল্যের দাবি। সীমান্তে অনুপ্রবেশের রোধে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক কি তবে ফাঁকা বুলি? প্রশ্ন কূটনৈতিক মহলের। ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা কার্যত স্বীকার ভারতের বিদেশ মন্ত্রকের। লাদাখের 2 এলাকায় চীনের দখলদারির প্রতিবাদে সরব হয়ে বার্তা দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফলে মোদী সরকারের বারবার সীমান্তে অনুপ্রবেশ রোধের দাবি এক প্রকার মাঠের বাইরে চলে গেল। Counties fall in India's union territory of Ladakh. We have never accepted the illegal Chinese occupation of Indian territory in this area. Creation of new counties will neither have a bearing on India's long-standing and consistent position regarding our sovereignty over the area, nor lend legitimacy to China's illegal and forcible occupation of the same. We have lodged solemn protest with the Chinese side through diplomatic channels. প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর এক শক্তিশালী ইমেজ তৈরি করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বারবার প্রমাণ করার চেষ্টা হয় প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। বারবার উরির সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটের এয়ার স্ট্রাইকের কথা তুলে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নরেন্দ্র মোদী। हम सर्जिकल स्ट्राइक की बात करते हैं तो कांग्रेस का पेट दर्द इतना बढ़ जाता है कि बस पूछिए ही मत। और जब गलती से कोई बालाकोट का नाम लेता है तो कांग्रेस दर्द के मारे उछलने लगती है, छटपटाने लगती है। গত বছরই লাদাখ গিয়ে চীনা অনুপ্রবেশের দাবি তোলেন রাহুল গান্ধী। সেই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। Well, if you call having Chinese troops in 4,000 square kilometers of our territory handling something well, then maybe. So I don't think Mr. Modi's handled China well at all. I think there's no reason Chinese troops should be sitting in our territory. বাংলাদেশে সনাতনী হিন্দুদের আক্রান্ত হওয়া নিয়ে গলা ফাটিয়েছে বিজেপি। সে দেশের পরিস্থিতি নিয়েও বারবার প্রশ্ন তোলা হয়েছে। চীনের অনুপ্রবেশের পাল্টা হিসেবে কঠোর বন্দোবস্তের কথা মুখে দাবি করেছেন মোদী মন্ত্রিসভার দিকপালরা। পাকিস্তানের ক্ষেত্রেও চিত্রটা অনেকটাই এক, কিন্তু আদতে পরিস্থিতি কি তা জলের মতো স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বার্তাটি। চীনের সঙ্গে চলতে থাকা টানাপোড়েন শেষ হওয়ার কথা জানিয়ে সে দেশের সফরে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কিন্তু পরিস্থিতি কি আদৌ করায়ত্ত হয়েছে? তখনই প্রশ্ন তোলে কূটনৈতিক মহল। প্রতিবেশীদের ওপর ছড়ি ঘোরানো নিয়ে মোদির আত্মপ্রচার যে আসলে ফাঁকা বুলি মাত্র তা সরাসরি সামনে এনে দিল বিদেশ মন্ত্রকের এই বার্তা। এক প্রকার এই সম্মানহানির পর মোদির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় গোটা দেশ। চীনের প্রতি বিদেশ মন্ত্রকের বার্তাতেই কি এর শেষ, নাকি আরও কোনো বড় পদক্ষেপ করা হবে? প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি।